মুহুর্মুহু গলির আওয়াজ, টিয়ার শেল, রাবার বুলেট কিংবা সাউন্ড গ্রেনেড। পুলিশ, র্যাব, বিডিআর সহ আইনশৃঙ্খলা বাহিনীর মারমুখী অবস্থান। কারফিউ জারি, সেনাবাহিনীর শক্ত অবস্থান, দেখা মাত্রই গুলির নির্দেশ। ১.৫ শতাধিকের বেশি প্রাণহানি। পুরো পৃথিবী থেকে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন। বিশ্ব মিডিয়ায় সংবাদ শিরোনাম হচ্ছে বাংলাদেশ। বৈষম্য বিরোধী কোটা আন্দোলন ঠেকাতে সাম্প্রতিক সময়গুলোতে বাংলাদেশ সরকারের এমন কঠোর অবস্থান। সুপ্রিম কোর্ট রোববার ৫৬% কোটা থেকে ৭% নামিয়ে আনার নির্দেশ দিয়েছে। এখন ৮ দফা দাবি নিয়ে চলছে আন্দোলন। দেশের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছে সর্বত্র। চলতি আন্দোলনে হত্যা, মামলা ও নির্যাতনের প্রতিবাদে সোমবার ট্রাফালগার স্কয়ারে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ। সমাবেশে বক্তারা সরকারের কঠোর সমালোচনা করেন। অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ। এই যে শিক্ষার্থী ভাইরা যাদেরকে হত্যা করা হয়েছে তাদের একটি পরিপূর্ণ বিচার দাবিতে, তাদের হত্যার দাবিতে আমাদের আজকের এই মানববন্ধন। সবকিছু একটা লিমিট থেকে লিমিট ক্রস হয়ে গেছে। মানে why the killing? I think what's happening in Bangladesh is absolutely unacceptable. The local media is not reporting on the truth, but also the international media is not reporting on what is taking place. স্পেশালি আমরা সিলেট একজন নিরীহ সাংবাদিক যে কোনো পার্টির নাই, সাংবাদিক তারও রক্ষা নাই। আমরা কোনো পলিটিক্স পার্টি না, আমরা কোনো জামাত পার্টি না, আমরা হচ্ছে বাংলাদেশি। চলে আসা এই মাঠে রাজপথের নাইমা পড়া, এই যে আক্ষেপটা, তাহলে আজকে আমার দেশের কি অবস্থা? আমার দেশে যদি সবকিছু স্বাভাবিক হয় তারপরে এখনো ইন্টারনেট বন্ধ কেন? আমাদের এই যে ছাত্রদের হত্যা করা হয়েছে, যত ছাত্রদের, আমরা এই ছাত্রদের বিচার চাই। গেল বৃহস্পতিবার রাত থেকে এখন পর্যন্ত বাংলাদেশে বন্ধ আছে ইন্টারনেট সেবা। বহির্বিশ্বের সাথে সংযোগ বিচ্ছিন্ন থাকায় নিজ পরিবার ও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আতঙ্কে আছেন প্রবাসীরা। আন্দোলনে যোগ দিয়ে ক্ষোভ জানালেন। সমাবেশ থেকে মিছিল বের হয়ে পার্লামেন্টের সামনে গিয়ে শেষ হয়। বাংলাদেশে ইন্টারনেট বন্ধ করিয়া বাংলাদেশের মানুষের সাথে যোগাযোগ করা যান না। আমরা অনেকের মা, অনেকের বোন, অনেকের বাপ হসপিটালে আমরা যোগাযোগ করতাম পারলাম না। আমাদের ভরসা ছিল ইন্টারনেট, ডিরেক্ট ফোন দিলেও ফোনে কথা শোনা যায় না। লাস্ট ৩-৪ দিন থেকে ফ্যামিলি কারোর সাথে কোনো কথা নেই। আল্লাহ মালুম কেমন আছে সবাই, কিছু জানি না। এদিকে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামের অভিযোগ, রাষ্ট্রীয় বাহিনীর পরিচয়ে তাকে তুলে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে। পুরো সময় আমার চোখ বাঁধা ছিল এবং কিছু প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু করলো আন্দোলন সম্পর্কিত। আমি যেসব উত্তর দিচ্ছিলাম তারা এটাতে সন্তুষ্ট হচ্ছিল না এবং একটা পর্যায়ে তারা আমাকে ফিজিক্যালি এন্ড মেন্টালি টর্চার করা শুরু করে। শুধু রাজধানীতে সহিংসতার ঘটনায় ৩০ মামলায় অন্তত ৬০০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভয়াবহ সহিংসতা বন্ধে পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন নোবেল বিজয়ী বাংলাদেশি ডক্টর মোহাম্মদ ইউনুস। শরীফুল ইসলাম চৌধুরী, চ্যানেলস নিউজ, লন্ডন।